বিপিএলের প্রথম ম্যাচেই শরীফুলের হ্যাট্রিক। শরীফুল ইসলামের করা ইনিংসের শেষ ওভারে প্রথম বলটি ছিল ডট। পরের 2 বলে পাকিস্তানের খুশদিল শাহ মারলেন 2 ছক্কা। শরীফুলের ওভারটি তখন ম্যাচের পরিস্থিতি বিবেচনায় খরচে, কারণ 19 ওভার পর্যন্ত কুমিল্লার রান ছিল 3 উইকেটে 131। ওভার প্রতি ইমরুল কায়েস ও তাওহিদ হৃদয়রা 7 রান করেও তুলতে পারেননি। ওভারের প্রথম 3 বলে 2 ছক্কা হজম করে শরীফুলের শেষ 3 বলে নিলেন 3 উইকেট। ইনিংসের শেষ 3 বলে একে একে ফিরলেন খুশদিল শাহ, রেস্টন চেস ও মইদুল ইসলামকে। এবারের বিপিএলের প্রথম হ্যাট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলের সপ্তম। স্পেলের শেষ 3 বলে 3 উইকেট নেওয়া শরীফুল আজ 4 ওভারে 27 রান খরচে নিয়েছেন 3 উইকেট। আগে ব্যাট করে কুমিল্লা রান তুলেছে 6 উইকেটে 143। চতুর্থ বাংলাদেশি হিসাবে বিপিএলে আজ হ্যাট্রিক করেছেন শরীফুল। 2015 সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপারস্টারের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাট্রিক করেছিলেন পেসার আলামিন হোসেন। এরপর 2019 সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন স্পিনার আসিল আল ইসলাম। 2022 বিপিএলে হ্যাট্রিক এসেছিল তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর হাত ধরে। বিপিএলে সর্বপ্রথম হ্যাট্রিক করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ শামি। বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই পেসার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন। এছাড়া 2019 সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে হ্যাট্রিক করেছিলেন বিদেশি খেলোয়াড় হিসাবে খেলা পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। একই বছরে হ্যাট্রিক করেছেন আরেক বিদেশি, ঢাকা ডায়নামাইটসের ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।